আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি মোহাম্মদ হাসান গাজী। আজকে আমরা চলে আসলাম চাঁদপুর ফেরিঘাটে, পদ্মা সেতু সংলগ্ন পদ্মার যে নদী রয়েছে, সেই পদ্মা নদী পার হয়ে খুলনা জেলা বা বিভিন্ন অঞ্চলে যেয়ে থাকে এই ফেরিগুলো চাঁদপুর থেকে ছেড়ে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন জায়গায় যেয়ে থাকে। মূলত চাঁদপুর থেকে খুলনা বা দক্ষিণ অঞ্চলে যেগুলো রয়েছে সেই স্থানে কিন্তু গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজে ব্যবহৃত হয়। এখানে কিন্তু বেশ কয়েকটি ফেরি এবং বেশ কয়েকটি ট্রলার রয়েছে এবং এগুলো সবসময় পারাপারের জন্য ব্যবহৃত হচ্ছে। এবং যে সময় দেখা যাচ্ছে যে খুবই সংকটে বা খুবই ব্যস্ততা, তখন কিন্তু ফেরি বাড়ানো হচ্ছে এবং ফেরিগুলো এখান থেকে গন্তব্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশের এই অঞ্চল বা এই ঘাটটি একসময় কিন্তু খুবই ব্যস্ততম ঘাট ছিল। এখন কিন্তু সেখানে গাড়ি নেই বললেই চলে এবং এখানে প্রচুর ভিড় ছিল, এখন সে তেমন কোনো ভিড় নাই এবং এ সময় খুবই চলছে, সেরকম ব্যস্ততার কোনো চিহ্নই কিন্তু এখন দেখা যায় না। একসময় খুবই ব্যস্ততার মাঝেই কিন্তু এই ঘাটটি পার হয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের গাড়ি, বাস, ট্রাক কিন্তু পারাপার করে এবং এই ফেরিটি কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে অনেক পুরাতন একটি ঘাট। এটা সংস্কার করা খুবই জরুরি এবং মানুষের ভোগান্তির কিন্তু শেষ নাই। আসলে এসব ফেরি বা এসব ট্রলারগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। একটা ফেরি কিন্তু চলে গেছে, আমরা দেখতে পাচ্ছি। ওটা কিন্তু খুবই দ্রুততার সঙ্গে চলে যাচ্ছে তার গন্তব্যস্থলে এবং এখানে লেট করছে যে ফেরিটা খুবই ঠিকঠাকভাবে তার গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য।